নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের হৃদয়ে এক গভীর আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি আমার এক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি চান তার পরিচয়ের গোপন থাকুক। তিনি চান তার এই একান্ত অনুভূতির কথা আপনাদের সাথে ভাগ করে নিতে। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী যে আপনাদেরও মনে হবে যেন আপনারা এই কাহিনীর অংশ। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, আপনাদের অনুরোধে গল্পের কিছু ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন। শুরু করা যাক। গল্পটা শুরু হয়েছিল প্রায় বছর ৫ আগে। আমি তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছি, বিয়ে হয়নি। আমার বড় চাচা, যিনি থাকেন বিদেশে, তিনি ঠিক করলেন যে এবার তার শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন, সাথে আমার ছোট পিসিকেও নিয়ে যাবেন। পিসি আমার থেকে ১০ বছরের বড়, কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। তাই কাকু বললেন, অনিমা তুইও চল, একটু ঘুরে আসবি, মন ভালো হবে। আমি রাজি হয়ে গেলাম। কাকুর শ্বশুরবাড়িটা ছিল ঢাকার বাইরে, এক শান্ত সবুজ গ্রামে, শহর জীবনের কোলাহল থেকে একেবারে দূরে। বড় বাগান, পুকুর, চারিদিকে ম্যানিকিউরড লন, যেন এক ছবির মতো জায়গা। সেখানে গিয়ে আমি প্রথম দেখা পেলাম আমার পিসেমশাইয়ের। পিসেমশাই ছিলেন আমার চাচার শ্বশুরবাড়ির জামাই, মানে চাচার স্ত্রীর বড় ভাই। তার আরেকটা পরিচয় ছিল, তিনি ছিলেন আমার পিসেমশাইয়ের একমাত্র ছেলের বন্ধু। এই বন্ধুটি আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তার নাম ছিল অভিক। প্রথম দেখাতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। অভিক তখন প্রায় ৩০-এর কাছাকাছি বয়স, সুপুরুষ, লম্বা, দৃঢ় চেহারা, চোখে একটা গভীরতা যা সহজেই মানুষের নজর কাড়ে। কথা বলতেন অল্প, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে একটা আলাদা ভার ছিল। তার হাসিতে ছিল এক ধরনের বুনো মাধুর্য, যা আমাকে প্রথম থেকেই আকর্ষণ করেছিল। আমরা সবাই একসাথেই থাকতাম। দিনের বেলায় নানা রকম গল্পগুজব, আড্ডা চলত, কিন্তু রাতের নিস্তব্ধতা যখন নেমে আসত, আমার মনটা কেমন যেন তোলপাড় করত। অভিকের কথাই মনে পড়ত। কেন জানি না, তাকে দেখলে মনে হতো এই মানুষটাকে আমি অনেক দিন ধরে চিনি। তার সাথে কথা বলতে গেলে আমার হাত পা কাঁপত, গলা শুকিয়ে যেত। একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি বারান্দায় বসে আকাশের তারা দেখছিলাম। হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম, তাকিয়ে দেখি অভিক। তুমি এখানে একা? অভিক জিজ্ঞেস করল। হ্যাঁ, মানে ঘুম আসছিল না, আমি কোনো রকমে বললাম। আমারও না। অভিক আমার পাশে এসে বসল। সেই রাতে আমরা অনেক কথা বলেছিলাম, অনেক রাত পর্যন্ত। অভিক তার নিজের জীবনের কথা বলেছিল, তার কিছু স্বপ্ন, কিছু অপ্রাপ্তি। আর আমিও আমার মনের সব কথা খুলে বলেছিলাম। তার সামনে নিজেকে খুব সহজ মনে হচ্ছিল এই মানুষটাই আমার সব কথা বুঝবে। তারপর থেকে আমাদের দেখা হওয়াটা বাড়তেই লাগল। দিনে রাতে যখনই সুযোগ পেতাম, আমরা একে অপরের সাথে কথা বলতাম। কখনো বাগানে, কখনো পুকুর ঘাটে, কখনো বা নিভৃতে বারান্দায়। প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য মনে হতো। তার চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হতো আমি যেন হারিয়ে যাচ্ছি। তার স্পর্শের জন্য মন আকুল হতো। একদিন আমরা দুজনে মিলে রাতে নৌকায় ঘুরতে বেরিয়েছিলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলোয় চারদিক হালকা আলোকিত। পুকুরের শান্ত জল, চারদিকে ঝিঝির ডাক, এক অপার্থিব পরিবেশ। হঠাৎ অভিক আমার হাতটা ধরল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। আমি তার দিকে তাকালাম, সেও আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক গভীর টান, এক নিষিদ্ধ আকর্ষণ। অনিমা, অভিক নিচু গলায় বলল, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমারও একই অবস্থা। মনে হচ্ছিল আমি যেন এক অতল গহ্বরে ডুবে যাচ্ছি। ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলেমিশে একাকার। আমি প্রায় ফিসফিস করে বললাম। সেই রাতে চাঁদের আলোয়, পুকুরের শান্ত জলে আমরা একে অপরে খুব কাছাকাছি এসেছিলাম। সেই মুহূর্তের উত্তেজনা, সেই নিষিদ্ধ আকর্ষণ, আমার জীবনে আর কখনো এমন অভিজ্ঞতা হয়নি। প্রতিটা স্পর্শ, প্রতিটা নিঃশ্বাস সবই যেন এক নতুন অনুভূতি নিয়ে আসছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। কিন্তু আমরা জানতাম এই সম্পর্ক বেশি দূর এগোতে পারবে না। এটা ছিল এক গোপন, এক নিষিদ্ধ প্রেম। আমাদের দুজনেরই জীবনে একটা করে পরিবার ছিল। সমাজের চোখে এটা ছিল ঘোর অন্যায়। এই ভয়টা সবসময় আমাদের তাড়া করত। এরপরও আমাদের দেখা হওয়া বন্ধ হয়নি, বরং আরও ঘন ঘন হতে লাগল। লুকিয়ে দেখা করা, ফিসফিস করে কথা বলা, একে অপরের সান্নিধ্য খোঁজা,
সবকিছুই যেন এক নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবার দেখা হওয়ার আগে আমার বুকের ভিতরটা কেমন করত, এক অজানা আশঙ্কায়, আবার এক অদম্য আকর্ষণে। একদিন যখন আমি চাচার বাড়ি থেকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন অভিক আমাকে দেখতে এলো। তার মুখটা ফ্যাকাশে ছিল। তুমি চলে যাচ্ছ? অভিক জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম। কবে যাব এখনও ঠিক হয়নি। আমি কি আর তোমাকে দেখতে পাব? অভিকের গলায় গভীর বেদনা। জানি না, আমারও চোখ ভিজে এলো। সেই মুহূর্তে আমরা দুজনেই জানতাম আমাদের এই সম্পর্কটা একটা টানাপোড়েনের মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের ভয়, আমাদের সমাজের বিধিনিষেধ, আমাদের নিজেদের দ্বিধা, সবকিছু মিলেমিশে এক জটিল জাল তৈরি করেছিল। সেদিন রাতে আমি যখন বিছানায় শুয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু মনে হচ্ছিল এই টান, এই আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম, এটা কি সত্যিই শেষ হয়ে যাবে? আমি কি পারবো এই অনুভূতিকে মন থেকে মুছে ফেলতে? আমার IMO নাম্বার পেতে হলে পরবর্তী পর্বে চোখ রাখুন। আপনারাও কি চান এই গল্পটা চলতে থাকুক? কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।